কোন সাহসে তুমি জমিদারের গায়ে হাত তুলেছো? কেন তুমি তার লোকের উপর হামলা করেছো? যে জমিদার অন্যায় ভাবে একটা লোককে তার কুটির থেকে তুলে এনে বিনা কারণে তাকে অপমান করতে পারে, বিনা দ্বিধায় তার গালে চড় মারতে পারে, আমি সেই জমিদারের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। তুমি আমার সামনে উচ্চস্বরে কথা বলছো, জানো এটা বিচারালয়? সত্যি যদি এটা বিচারালয় হয় আর আপনি যদি ন্যায় বিচারক হন, তাহলে বিচার করুন তার, যে আমাকে একটা মিথ্যে ষড়যন্ত্রের জালে জড়িয়ে একটি মেয়েকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কে সে মেয়ে? আমার স্ত্রী। কোথায় সে? জ্যোৎস্না, ওগো, তুমি এখানে কেন? কে তোমাকে ধরে এনেছে? জ্যোৎস্না, ওরা আমাকে খুনের দায়ে ধরে এনেছে। জ্যোৎস্না, না, তুমি খুন করতে পারো না। সব মিথ্যে, সব মিথ্যে। জ্যোৎস্না? বাবা, আমার স্বামী খুনি হতে পারে না, ও নির্দোষ, ওকে ছেড়ে দাও। বিচারের কাঠগড়ায় সে খুনি, ডাকাত। না, আমি বিশ্বাস করি না যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে একটা গরিব মেয়ের হাত ধরে বনবাসী হতে পারে, সে খুনি হতে পারে না। যে ব্যক্তি নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারে, সে ডাকাত হতে পারে না বাবা, ডাকাত হতে পারে না। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তোমাদের কুটিরেই ওই রক্তমাখা ছোরা আর গহনাগুলো পাওয়া গেছে। এসব মিথ্যে, সব ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনো লোক চালাকি করে কাজ করেছে। ওকে ছেড়ে দাও বাবা, আমি না তোমার মেয়ে। জ্যোৎস্না, আমি বিচারক, এখানে বাবা মেয়ের কোনো পরিচয় নেই। বিচারের কাঠগড়া বড় নিষ্ঠুর মা। তার চেয়ে বড় নিষ্ঠুর তোমরা। তা না হলে আইনকে বড় মনে করে একজন পিতা তার সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যা করার আদেশ দিতে পারে না। তোমাদের বিচার যদি এতই নিষ্ঠুর হয়, তাহলে পিতা হয়েছিলে কেন? বলো, বলো বাবা, বলো, বলো। জ্যোৎস্না, এটা বিচারালয়, এখানে আবেগের কোনো দাম নেই। তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারো, তাহলে কাল সূর্যোদয়ের আগেই তোমার স্বামী ফাঁসি হয়ে যাবে। না, না, না বাবা, না, এত নিষ্ঠুর বিচার তুমি করো না। আমি অনেক ত্যাগের বিনিময়ে ওকে পেয়েছি। তোমার হারানো মেয়ের দিব্যি রইল, ওকে তুমি আমার বুক থেকে কেড়ে নিও না বাবা, আমার বুক থেকে কেড়ে নিও না। জ্যোৎস্না, আমি আইনের রক্ষক, আইনের সাথে আমার পরিচয়। এই পরিচয় আমি তোমার চোখের জলে মুছে ফেলতে পারি না জ্যোৎস্না। বাবা, তাহলে আজ যাকে তুমি ফাঁসি দিতে যাচ্ছ তার পরিচয় আমি আর গোপন রাখতে পারবো না। না জ্যোৎস্না, না, আমার দিব্যি রইল আমার কোনো পরিচয় তুমি দিও না। আমার কোনো পরিচয় নেই, আমি তোমার স্বামী, সেটাই আমার একমাত্র পরিচয়। ধর্মাবতার, এসব ছলো না, ওরা আপনাকে ধোঁকা দিচ্ছে। ওকে বন্দি করুন আর ওই খুনিকে হত্যা করার আদেশ দিন। কাকে হত্যা করার আদেশ দিচ্ছেন জমিদার বাবু? আপনি জানেন কে সে, কি তার পরিচয়? তারা? আমি আজ সব বলবো। না তারা না, আমি কারোর পরিচয় নিয়ে বাঁচতে চাই না। তারা? আমি আজ তোমার কোনো কথাই শুনবো না রাজকুমার। কে রাজকুমার? উনি বঙ্গরাজের পুত্র বিজয়। মিথ্যা কথা। বঙ্গরাজ আমার বাল্যবন্ধু, তার পুত্রের শিরশ্ছেদ করা হয়েছে। তুমি আমাকে বিভ্রান্ত করছো যুবক। আমি যুবক নই ধর্মাবতার, আমি একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ? হ্যাঁ। কে তুমি? কে তোমার পরিচয়? আমি বঙ্গরাজের মহামন্ত্রীর কন্যা তারা। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।